আলাইকুম। জিভে জল আনা ৬ রকমের ভর্তা রেসিপি নিয়ে সাইমাস হাউস থেকে বরাবরের মতো আমি রুমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। এরকম চমৎকার লোভনীয় ৬টি রেসিপি আজকে আপনাদের সাথে ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন এই মজাদার ৬টি ভর্তা আমি কিভাবে তৈরি করি। তো কিছু বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো সেদ্ধ করে নেব, কারণ এখন বরবটি ভর্তাটা করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নেব। তো বরবটিগুলোকে আমি এরকম শেপে সেজন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় একটা হাঁড়িতে বরবটি এবং আলু দুটো আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আমি আজকে আলু ভর্তাটাও করব। তো যেহেতু দুটোই সিদ্ধ করতে হবে, তো দুটোটা একসাথেই দিয়ে দিলাম। তা আলু বরবটি দুটোটা চুলায় বসিয়ে দিয়েছি কিছু লবণ দিয়ে, শুধুমাত্র লবণ আর পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। তো বরবটি আলুগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি একেবারে শুকিয়ে নিয়েছি, পানিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী স্টেপে। তো এবার নিয়ে নিয়েছি আমি ডিম, দুটো ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর পানি দিয়ে। তো আজকে আমি ডিম ভর্তাও করব। তারপরে নিয়ে নিয়েছি এখানে দেখুন কিছু একেবারে কচি ফ্রেশ ভেন্ডি, কারণ আমি আজকে কিছু ভেন্ডি ভর্তাও করব, সেজন্য এই ভেন্ডিগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি পছন্দ মতো শেপে কেটে নেব। তো একটা নাইফের সাহায্যে কেচির সাহায্যে আমি খুব সুন্দর মতো কেটে নিচ্ছি ভেন্ডিগুলোকে। একটু ছোট ছোট পিস করে কাটলে এর আঁশটা একটু কম লাগবে, সেজন্য আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। তো সবগুলো ভেন্ডি আমি খুব সুন্দর মতো কেটে নিয়েছি। সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর মতো একটু মেখে নেব, কারণ ভেন্ডিগুলোকে আমি ভাজি করব। তো ভেন্ডিগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না ভেন্ডিগুলো একটু সফট হয়ে আসে। তো ভেন্ডিগুলো আমার ভাজা ভাজা হচ্ছে। এদিকে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি, দুটো তেলাপিয়া মাছ নিয়েছি আমি আজকে, কারণ আমি তেলাপিয়া মাছের ভর্তাটাও করব আজকে। তো মাছগুলোকে একটু কেটে কেটে নিয়েছি যাতে খুব সুন্দর মতো ভাজা হয় এবং মশলাপাতি ভেতরে ঢুকে। তো লবণ হলুদ দিয়ে মেখে মাছটাও আমি ভেন্ডির পাশেই ভাজতে দিয়ে দিয়েছি। এভাবে করে সময়টা একটু কমে হয়ে যায়, একসাথে দুটো জিনিস ভাজা হয়ে গেল। ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাছটা ভাজা হচ্ছে, উল্টে পাল্টে নিচ্ছি। তার সাথে আমি কিছু লোট্টা মাছকেও লোট্টা শুটকিকেও আমি সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি, সাথে রসুনও নিয়ে নিয়েছি, কারণ আমি রসুন ভর্তাটাও করব। তো সবগুলো ভেজে নিয়ে দেখুন আমি বরবটি ভর্তার আয়োজনটা করে নিয়েছি। বরবটি সেদ্ধ, কিছু কাঁচামরিচও ভেজে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর লোটটা শুটকিটাকেও ভেজে নিয়েছি। বরবটি ভর্তাটা করব। আর বাকি ভর্তাগুলোর জন্য আমি প্লেটার সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে ডিম, সেদ্ধ ডিম, ভেজে রাখা মাছ, পছন্দ মতো মরিচ, রসুন, তারপরে ভেন্ডি ভাজা এবং আলু সেদ্ধ। তো সবগুলো উপকরণ নিয়ে এখন আমি বাটাবাটিতে চলে যাব। যে কোনো ভর্তার টেস্ট আসলে পাটায় বেটে করলেই বেশি ভালো লাগে। তো সেজন্য আমি আজকে পাটা নিয়ে বসেছি। সবগুলো ভর্তা আজকে পাটাতে করার চেষ্টা করব। প্রথমে বরবটি ভর্তাটা তৈরি করার জন্য শুটকিটাকে আমি খুব সুন্দর মতো বেটে নিচ্ছি। আমার শুটকিটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি বরবটিটাকে বেটে নেব। তো নিয়ে নিলাম বরবটি, সেটাকেও সুন্দর মতো বেটে নিচ্ছি। আমি কিন্তু কোনো ভর্তাই বাটাবাটি খুব বেশি মিহিন করে বাটবো না, আমি হালকা বাটা রাখবো। তো বরবটিটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি মরিচগুলোকে বেটে নেব। আমি মরিচগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এতে ভর্তার টেস্টটা ভালো আসে। মরিচ বেটে নেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজ বেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহিন করে বাটবো না, হালকা বাটা করে বেটে নিয়েছি। সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব সুন্দর মতো এবার সবগুলো উপকরণ মেখে নিচ্ছি বরবটি ভর্তার। তো বরবটি ভর্তাটাকেও আমি খুব সুন্দর মতো চটকে চটকে মেখে নিয়েছি। আমার বরবটি ভর্তাটা রেডি হয়ে গেছে। পরবর্তী ভর্তার আয়োজনে লেগে গেলাম। এবার মরিচ এবং পেঁয়াজ দুটো নিয়ে নিচ্ছি, একসাথে হালকা করে ভেজে একটু বেটে নিচ্ছি, আবাটা করে নিচ্ছি আর কি। তারপরে এখন আমি এর সাথে অ্যাড করে দেব, দেখুন ভেন্ডি ভাজাগুলো, যে ভেন্ডিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে হালকা করে একটু বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতে সাহায্য করতে পারেন, যেহেতু পাটা নিয়ে বসেছি তাই পাটাতে করছি। তারপরে ভেন্ডিটা আমার ভর্তা তৈরি করা হয়ে গেছে। মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো শুরুতে আমি কাঁটাটা বেছে নেব সুন্দর মতো। এরপরে আমি মাছগুলোকেও
বেটে নেব। দেখুন আমার বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমি বেটে নিচ্ছি। মাছটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার মরিচ নিয়ে নিচ্ছি মাছের জন্য। পছন্দ মতো ঝালটা যে যেরকম খেতে চান সেরকম দিয়ে দিবেন। তো মরিচটা বেটে নেওয়ার পরে পেঁয়াজটাও বেটে নিচ্ছি আমি হালকা করে। তো পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গেছে, এখন মাছের সাথে মরিচ পেঁয়াজ সবগুলো উপকরণ খুব সুন্দর মতো চটকে চটকে মেখে নিচ্ছি। ভর্তা তো একটু ভালো মতো মাখতেই হয়। এরপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল না হলে তো ভর্তা ঠিক জমে না, তো সরিষার তেলটাও দিয়ে নিলাম। সরিষার তেলটা দিয়েও ভর্তাটাকে খুব ভালো মতো চটকে চটকে মেখে নিচ্ছি। তো এবার ওটাও রেডি হয়ে গেছে। এবার ডিম ভর্তাতে চলে আসলাম। সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি দুটো, মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি পছন্দ মতো। এখন মরিচটাকে খুব সুন্দর করে একটু বেটে নেব। মরিচটা হাতে চটকে নিলে হাতে জ্বালা করে বেশি। তো মরিচটা বেটে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজের সাথে মরিচটাকে ভালো মতো একটু মেখে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে। তো লবণটা দেওয়ার পরে ভালো মতো মেখে নিচ্ছি আমি পেঁয়াজ এবং মরিচটা। পেঁয়াজ আর মরিচটা আমার খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমটাকেও খুব ভালো মতো মেখে নিচ্ছি। যেহেতু সিদ্ধ ডিমের ভর্তা তৈরি করব আজকে আমি, অতএব খুব ভালো মতো চটকে চটকে ডিমটাকে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিতে হবে। যত ভালো হবে এই মাখানোটা, ভর্তার টেস্টটা ততই ভালো আসবে। তো ডিম ভর্তাটাও আমার খুব সুন্দর মতো তৈরি হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এবার পরবর্তী স্টেপে চলে আসলাম। রসুন ভর্তার জন্য রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ নিয়ে নিলাম। রসুন খুব সামান্য পরিমাণে নিয়েছি, কারণ রসুন ভর্তাটা আমি একাই খাবো, বাচ্চারা খাবে না, সেজন্য অল্প পরিমাণে তৈরি করছি। যেহেতু অনেকগুলো ভর্তা বেশি তৈরি করলে থেকে যাবে। তো রসুন ভর্তাটাও আমি হালকা বাটা করে বেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর মতো রসুনটা মেখে নিয়েছি। তো রসুনের ভিতরেও খুব সামান্য পরিমাণে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, এতে টেস্টটা আর একটু ভালো হবে। তো রসুন ভর্তাটাও আমি তেল দিয়ে খুব সুন্দর মতো মেখে নিচ্ছি। তো এই ভর্তাটাও আমার তৈরি হয়ে গেছে। এবার আলু নিয়ে নিচ্ছি সর্বশেষ। আলুর সাথে প্রয়োজনীয় পেঁয়াজ এবং মরিচ নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। আমার কাছে যে কোনো ভর্তা একটু ঝালঝাল হলেই ভালো লাগে, তো সেই অনুযায়ী নিয়ে নিলাম। এখন সেগুলো বেটে নেওয়া হয়ে গেছে, আমি খুব সুন্দর করে এখন মেখে নিচ্ছি। আলু ভর্তার মধ্যে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আজকে আমি ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা মেখে নিচ্ছি। দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার আলু ভর্তাটাও তৈরি হয়ে গেছে। এরই মাঝে আমার সবগুলো ভর্তা তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই সবার জিভে জল চলে আসছে। এরকম লোভনীয় 6টি ভর্তা আজকে আমি তৈরি করে দেখালাম। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে এবং কার কোন ভর্তাটা বেশি পছন্দ সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে আমার তৈরি করা ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে একদমই ভুল করবেন না। খাবারের টেবিলে এরকম লোভনীয় 6টি ভর্তা হলে আর কি লাগে বলুন। আজকে ভাতের পরিমাণ নিশ্চয়ই অনেক বেশি লাগবে, সেজন্য ভাতটা একটু বেশি করে রান্না করতে হবে। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।